এবারে ওই মদন এত অকাণ্ড ঘটিয়ে তারপরেও তার শান্তি নেই। ওর আনন্দ আর ধরে না, আমি জিতে গেছি, যাকে মারি সেই হেরে যায়। এবার 4 নাম্বার বান, দেবাদিদেব মহাদেব বসেছে তপস্যায়। দেবাদিদেব মহাদেবের তখনও বিবাহ হয়নি। তিনি সংকল্প করেছেন আমি আর বিয়ে করব না, এই যুগেই থাকবো। হ্যাঁ, মদন দেব বলে ওই 3 লোকের 3 জনকে পরাজিত করেছি, এবার এই মহাদেব এত শক্তিশালী, একেও যদি পরাজিত করতে পারি আমাকে আর কে পায়। মদন দেব কি করেছে, তার 4 নাম্বার বান তাপন মারলো ওই মহাদেবের গায়ে। মহাদেব করছিল তপস্যা, তাপন ভেঙে গেল মহাদেবের তপস্যা। ওই তপন বানে তপস্যা ভেঙে গেল মহাদেবের। হ্যাঁ, আর মহাদেবের যে তপস্যা ভেঙে গেল তার ভিতরে কামনার সৃষ্টি হলো। মহাদেব দেখলো ওই মদন করেছে এই কাজ, তখন মহাদেবের ক্রোধ হয়ে অগ্নি 3 নাম্বার নয়ন খুলে গেল, আগুন বেরোতে শুরু করলো। দুষ্টু মদন, তুমি আমার গায়ে তপন বান মেরে আমার এই তপস্যা ভঙ্গ করেছো, যাও তুমি জ্বলে পড়ে শেষ হয়ে যাও। মহাদেবের ক্রোধ অগ্নি ওই মদন দেবের পিছন পিছন ছুটতে লাগলেন। মহাদেবের সেই ক্রোধের আগুন মদন দেবের পিছন পিছন ছুটছেন। মদন দেবে বাঁচাও বাঁচাও বলছে, তার হাতে 5টা বান আর ধনুক। ওই 5 বান আর ধনুক নিয়ে বলছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। বনের ভিতর দিয়ে রওনা দিয়েছে। মদন দেবের বন্ধুর নাম, বন্ধুর আরেক নাম, বন্ধুকে আরেকটা বলে সখা। মদন দেবের সখা ছিল আম গাছ। মদন দেবের বন্ধু হচ্ছে আম গাছ। মদন দেবে বন্ধুকে বলছে হে আম্র সখা, ওই শিবের আগুন আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু আমি যদি পুড়ে মরি আমার স্ত্রী রতি আছে, আবার আমাকে বাঁচাবে। কিন্তু আমার যেই 5টা বান, এই 5টা বান যদি পুড়ে যায় এই 5 বান আর কেউ আমাকে দেবে না। হ্যাঁ, আম গাছকে বলছে হে আম গাছ, তুমি আমার এই 5টা বান রক্ষা করো, তুমি আমার এই 5টা বান রক্ষা করো। আম গাছ বলে হে বন্ধু, তোমার এই 5 বান রক্ষা করলে আমি কি পাবো? মদন দেব বলে কি চাও? আম গাছ বলে আমি হচ্ছি গোবিন্দের ভক্ত, আমি পরমেশ্বর গোবিন্দের ভক্ত, তোমার এই 5 বান আমি রক্ষা করব, কিন্তু কথা দাও তুমি যদি আবার বেঁচে যাও, মদন দেব এই শিবের আগুনে পুড়ে যদি তোমার আবার জন্ম হয়, তাহলে তুমি আমায় কথা দাও তুমি আমায় গোবিন্দ দর্শন করাবে, গোবিন্দ সেবায় লাগাবে। মদন দেব বলল বেশ, তুমি এই 5টা বান রক্ষা করো, আমি তোমাকে গোবিন্দ সেবায় লাগাবো। আম গাছ তখন তার 5টি পাতা পেতে দিল। কয়টা পাতা পেতে দিয়েছে? 5টা পাতা। আমার ঘটের উপরে কয়টা পাতা দেন? 5টা পাতা পেতে দিল। মদন দেবকে বলল এই 5 পাতার উপরে তোমার 5টি বান রেখে যাও। মদন দেবের 5 বান রক্ষা করলো আম গাছ। আর ওইদিকে শিবের আগুন এসে মদন দেবকে পুড়িয়ে ভস্ম করে দিলেন। মদন দেবের স্ত্রী নাম তার রতি, স্বামী পুড়ে ছাই হয়ে গেছে। রতি শুরু করলেন মহাদেবের তপস্যা। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম শাক্তং শিবং সুন্দরম, শাক্তং শিবং সুন্দরম, ওম শাক্তং শিবং সুন্দরম, শাক্তং শিবং সুন্দরম, শাক্তং শিবং সুন্দরম, শাক্তং শিবং সুন্দরম, ওম শাক্তং শিবং সুন্দরম, শাক্তং শিবং
ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। রতি মহাদেবের তপস্যা করতে লাগলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে রতিকে বলল, বলো কি বর চাও? রতি বলছে, আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও। দেখুন, রতির স্বামী মদনকে কে পুড়িয়ে মেরেছে? যারা বলেন মহাদেব। আর রতি আশীর্বাদ চাইছে কি, আমার স্বামীকে আবার ফিরিয়ে দাও। মহাদেব বলে, তোমার স্বামী পাপ করেছে। রতি বলে, তাতে আমার কি? আমি তো আর কিছু করি নাই, আমি কেন বিধবা হব? আমার স্বামী আমায় ফিরিয়ে দাও। মহাদেব বলে, অসম্ভব। রতি বলে, তাহলে এবার আমাকে পুড়িয়ে দাও। আর নারী হত্যার পাপে তুমিও মহাদেব নরকে চলে যাবে। হ্যাঁ, রতি বড্ড চালাক। বলে, আমার স্বামী পাপ করেছে, তার শাস্তি আমার স্বামীকে দেবে, আমায় দিলে কেন? আমাকে কেন অকালে বিধবা করলো? রতির কথার জালে ফেসে গেল মহাদেব। মহাদেব বলল, বেশ, তাহলে আশীর্বাদ করলাম, তোমার স্বামী প্রাণ ফিরে পাবে। কিন্তু তোমার স্বামী পুড়ে ছাই হয়ে গেছে। ওমা, পোড়া ছাইকে বলা হয় আঙ্গার, অঙ্গন। তাই মদনের আরেক নাম হচ্ছে অনঙ্গ। হ্যাঁ, বলে তোমার স্বামী পুড়ে ছাই হয়ে গেছে, তোমার স্বামী। তাই তোমার স্বামী আর ওই দেহটা আর ফিরে পাবে না। তখন রতি বলছে, তাহলে আমার স্বামী কিভাবে বাঁচবে? তখন মহাদেব আশীর্বাদ করলো, তোমার স্বামী জীবিত হবে, কিন্তু তোমার স্বামীকে কেবলমাত্র তুমি দেখতে পাবে, এছাড়া জগতে আর কেউ দেখতে পাবে না। এই রতির স্বামীর নাম কি? মদন। হ্যাঁ, মদন বলছে যে এই মদন দেবকে জগতে আর কেউ দেখতে পাবে না। আমার মদন মানে হচ্ছে প্রেম। যখন কারো মনে প্রেম আসে, কেউ দেখতে পায়? এর জন্য প্রেম আসলে ওই যারা প্রেম টেম করে তারা ভালো জানে, তাদের আর মাথা টাথা ঠিক থাকে না, কোনখান থেকে এসেছে আর কিছুই তারা দেখতে পায় না। এর জন্য ওই প্রেম মদন যদি কারো জীবনে আসে, সে দেখতে পায় না, বলে দেখতে পাবে শুধু তুমি। মদন দেব আবার বেঁচে উঠল, কিন্তু তাকে এখন আর কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু বেঁচেছে, তারপরেও শয়তানি ছাড়েনি। হ্যাঁ, আবার সেই আম গাছের কাছে গেল, বন্ধু আমার সেই বান ফেরত দাও, 5টা বান ফেরত দাও। বান মেরেছে কয়টা? 4টা। 4টাই কাজ করেছে। এবার শেষ বান স্থাবন। হ্যাঁ, এবার বলে এখনো একটা বান আছে, 5টা বান 4 জনাকে মেরেছি, ভালো কাজ করেছে, এবার শেষ বান দাও বন্ধু, আমার বান ফেরত দাও। আম গাছ বলে, আমার কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, তুমি কৃষ্ণের সেবায় লাগবে তাই তো? হ্যাঁ, চিন্তা করো না, এবার আমি এই বানটা মারবো কৃষ্ণের গায়ে। হ্যাঁ, ওই 4 লোকের 4 জন আমার বান খেয়ে ঘায়েল। এবার কৃষ্ণকে যদি ঘায়েল করতে পারি, আমি মদন হব সবার রাজা, জগতের সবাই করবে আমার পূজা। তাই এবার 5 নাম্বার বান নিয়ে মদন দেবে রওনা দিল। এবার পঞ্চবান লইয়া দেখো মদন দেব যায়, বৈকুণ্ঠ নগরেতে উদয় গিয়া হয়, গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধার সনে, গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধার সনে, অপূর্ব রূপে আমার শ্যাম দাঁড়ায়, অপূর্ব রূপে আমার চারপাশে অষ্ট সখী বেরিয়া যে রয়, মদন দেব উড়ি উড়ি তাহা দেখে হায়, আরে মদন দেবে ঘুরি ঘুরি তাহা দেখে হায়, চারো
চারদিকে অষ্টসখী কত শোভা পায়। আজ গোলক বৃন্দাবনে আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার চারদিকে অষ্টসখী। মদনদেব কি করেছে, সে ঘুরে ঘুরে দেখছে, হ্যাঁ, চারদিক ঘুরে ঘুরে দেখছে। মদনদেব, ওই যে মহাদেব বলেছে যে তোমাকে আর কেউ দেখতে পাবে না, মদনদেব ভেবেছে কৃষ্ণ বোধহয় আমাকে দেখতে পাবে না, কিন্তু মদন তো জানে না ভগবানের চোখ ফাঁকি দেওয়া যায় না। হ্যাঁ, ভগবান দেখছেন যে ওই মদনদেব তার 5 বাণ নিয়ে এবার হাজির হয়েছে। মদনদেব এবার হাতে ধনুক নিয়েছে, আর 5ম বাণ স্থাবন, স্থাবনকে এবার মারবে, বলে যা 5ম বাণ গিয়ে ওই কৃষ্ণের বুকে লাগ, কৃষ্ণের মনের ভিতরেও কামনার সৃষ্টি কর, যেমনি ভাবে আর 4 জনার করেছিস। মদন দেবে বলে না না, একটা বাণে কাজ হবে না, কারণ এই কৃষ্ণ বড় শক্তিশালী, তাই একটা কাজ করি, আমার 5 বাণ একসাথে মারি, কারণ কৃষ্ণকে ঘায়েল করা খুব কঠিন। একটা কাজ করি, এই 5 বাণ একসাথে মারি, তাহলে কৃষ্ণ কামনায় উন্মাদ হয়ে যাবে, আর তখন আমি হয়ে যাব মদন সব দেবতার রাজা। মদন দেব কি করেছে, কৃষ্ণের উদ্দেশ্যে 5 বাণ নিক্ষেপ করেছে, আর বান্দেরকে বলছে যা যা কৃষ্ণের মনে কামনার সৃষ্টি কর। আজ মদন দেবের সেই 5 বাণ যখন রওনা দিয়েছে, দ্রুত গতিতে 5টি বাণ ছুটে চলেছে। 5টি বাণ দ্রুত বেগে মদন দেবের আজ্ঞায় সেই 5টি বাণ ছুটে চলেছে, যা কৃষ্ণের বুকে গিয়ে লাগ। কিন্তু ওই 5 বাণ চিনতে পেরেছে, 5 বাণে ডেকে ডেকে বলে ওরে মদ, এই জগতের সর্বজীব আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণকে ডাকে, তুই এতই মূর্খ, তুই কৃষ্ণকে এসেছিস হারাতে। এই জগতের সব মানুষ যখন কৃষ্ণের দর্শন পায়, তারা সবাই কৃষ্ণের চরণ চায়। 5 বাণ বলে আহারে, আজ আমাদের কত ভাগ্য ভালো, রাধা কৃষ্ণ কেমন যুগল রূপে দাঁড়িয়ে আছে। আজ যখন পেয়েছি রাধা কৃষ্ণকে, আমরা কৃষ্ণের বুকে লাগব না গো, আমরা ওই চরণে পড়ে থাকব, কৃষ্ণের বুকে লাগব না কই আমরা ধুলাই গরা গরি দেব, ধুলাই গরা বলে যদি পাই আমরা শ্যাম কানাই, ধুলাই গরা গরি দেব যদি, আমরা ধুলাই গরা গরি দেব,
বলে যদি কৃষ্ণের চরণে পাবো ধুলায় গড়া গরি দেব যদি চরণ পাবো ধুলায় গড়া গরি দেব। মদনকে মূর্খ বলা হয়েছে কেন জানে? মদন গোবিন্দের চরণ পেয়েছে কিন্তু চরণে গিয়ে পড়লো না। কিন্তু যেই 5 বাণকে মেরেছে, 5 বাণ বলে এই গোবিন্দের চরণ তো বড় দুর্লভ, মেলে না। হে মদন, তুমি যার বুকে আজ্ঞা করেছিলে বুকে লাগতে আমরা লেগেছি, কিন্তু আমরা গোবিন্দের বুকে লাগতে পারবো না। আমরা 5 বাণ গোবিন্দের চরণ ধুলার মাঝে গড়াগড়ি খাবো। 5টি বাণ গিয়ে আমার গোবিন্দের চরণের কাছে যখন পড়বে, গোবিন্দের চরণের কাছে পড়বার আগে দেখছে গোবিন্দের চরণের কাছে আরো একটি চরণ। কার চরণ? আমার রাধা রানীর চরণ। 5 বাণ মনে মনে বলে আহারে, আমার গোবিন্দ বলেছে আমার থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের নাম আরো বড়, নামের থেকে ভক্তের চরণ ধুলি আরো বড়। 5 বাণ বলে আমার গোবিন্দের পাশে রাধা রানী, আমার রাধা রানীর চরণ ধুলার সমান জগতে আর কিছু হয় না। তাই 5 বাণ বলে না না, গোবিন্দ তোমার চরণে পড়ব না, তোমার ভক্তের চরণে পড়ে থাকব, ভক্তের চরণে পড়ে থাকবো, তোমার ভক্তের চরণে পড়ে থাকব, ভক্তের চরণে পড়ে থাকবো। ওই চরণ ধুলা অঙ্গে মাগব, ভক্তের চরণে পড়ে থাকব, চরণ সঙ্গে রাখবো, ভক্তের চরণে পড়ে থাকবো। 5টি বাণ বলছি প্রভু তোমার চরণে না, কারণ কৃষ্ণ তুমি বড় কঠিন, কখন কাকে ধরো কখন কাকে ছাড়ো কেউ জানে না। তাই তোমার চরণে যদি পড়ি, যদি ছেড়ে চলে যাও, তার থেকে তোমার যারা ভক্ত তারা বড় দয়াল। ও কৃষ্ণ, তোমার যারা ভক্ত তারা বড় দয়াল। আর ওই ভক্তের চরণ ধরে আমরা 5টি বাণ যদি থাকতে পারি, আমাদেরকে ভক্ত কোনোদিনই চরণ ছাড়া করবে না। 5টি বাণ কি করেছে? আজ রাধা রানী আর অষ্ট সখী ওই 9 জন গোপীর চরণের কাছে গিয়ে 5টি বাণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর রাধা রানী আর সখীদেরকে বলছে, ওগো রাধে, ওগো সখীগণ, তোমরাই আমার গোবিন্দের বড় ভক্ত, তাই চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, তোমরা চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না। তোমরা আমার প্রভু প্রিয়
ভক্ত চরণ ছাড়া করুণা গো আমার। প্রিয় ভক্ত চরণ ছাড়া করুণা পাঁচটা বান গোপীদের চরণ ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে সর্বঙ্গে ভক্তের চরণ ধুলা মেখেছে। ওমা, আমার গোবিন্দ তাদেরকেই ভালোবাসে যারা সর্বঙ্গে ধুলা মাখে। ঠাকুর মহাশয় বলেছে তার পদের ভিতরে বৈষ্ণবেরও চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বলে ওই বৈষ্ণবের ধুলা দিয়ে যদি স্নান করতে পারতাম, গায়ের কোনো জায়গায় যেন বাদ না থাকে, সব জায়গায় যদি বৈষ্ণবের চরণ ধুলা লাগে, তাহলে জীবনটাই আমার ধন্য হতো। আজ পাঁচটি বান গোপীদের চরণ ধুলা মেখে সর্বঙ্গে মেখেছে। আর আমার গোবিন্দ বলে, আমি তাদের বড় ভালোবাসি। যারা ভক্তের ধুলা অঙ্গে মাখে তাদের বড় ভালোবাসি। ভক্তের ধুলা অঙ্গে মাখে তাদের বড় ভালোবাসি। আমি তাদের মাথা তুলে রাখি, তাদের মাথায় তুলে রাখি। যারা ভক্তের ধুলা অঙ্গে মাখে তাদের বড় ভালোবাসি। ভক্তের ধুলা অঙ্গে মাখে তাদের বড় ভালোবাসি। মামা, ওই পাঁচটা বান যখন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, গোবিন্দ বলে, হে পঞ্চবান, তোমরা আমার ভক্তের ধুলায়, আমার রাধারানী অষ্টসখীর ধুলায় গড়াগড়ি দিয়ে সর্বঙ্গে ধুলা মেখেছ, তাই তোমরাই আমার বড় প্রিয়। আসো না, আসো না পঞ্চবান, একবার ভক্তে পরশ করে, একবার পরশ করি। যারা ভক্তের ধুলা অঙ্গে মাখে আমি তাদের পরশ করি। ভক্তের ধুলা অঙ্গে মাখে আমি তাদের পরশ করি। বলে আমি তাদের পরশ করি, আমি তাদের পরশ করি। যারা ভক্তের ধুলা অঙ্গে মাখে আমি তাদের পরশ করি। ভক্তের ধুলা অঙ্গে মাখে আমি তাদের পরশ
করি আয় রে ভক্ত পরস্পরে আমার তাপি কাঙ্গা শীতল করে আয় রে ভক্ত পরস্পরে তাপি